এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, মানে সকাল হয়ে গেছে। আর কালকের আমার ভিডিও তো দেখতে পেয়েছো যে আমাদের চারিদিকের পরিস্থিতি কি, বাট আজকে দেখছি বেশ ভালো রোদ উঠেছে বাইরে, বেশ ওয়েদারটা ভালো লাগছে। বাট তাও আমি শ্রেয়াংশীকে স্কুল পাঠাতে পারিনি, কারণ জলটা এখনও রয়েছে প্রচুর পরিমাণে, হয়তো কোমরটা হয়তো একটু হাঁটুর পর্যন্ত গেছে। তো যাই হোক, এখন কবে কমে আর সোমবার থেকে শ্রেয়াংশীর এক্সাম শুরু হচ্ছে, বা দেখা যাক কী করি। শ্রেয়াংশীর স্নান টান সব হয়ে গেছে, চলো একটু শ্রেয়াংশীর সাথে দেখা করাই। আর রান্নাঘরে আমি এখন ডাল সেদ্ধ বসে দিয়েছি, ভাতটাও রেডি করি, কেন এরপর শ্রেয়াংশীকে যেহেতু খাওয়াতে হবে, তাড়াতাড়ি করে ভাত আর ডালটা রেডি করবো। আর মাছ, চলো আগে শ্রেয়াংশীর সাথে একটু দেখা করিয়ে আসি। ও এখন ব্যস্ত, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। আপনি কি করছেন ম্যাডাম? ও অনেক কাজ আছে, ব্যস্ত। কিন্তু সামনে যে এক্সাম, পড়াশোনা করতে হবে, সেটা কি মাথায় আছে? না নেই না, এই জন্যই তো খেলতে বসে পড়েছিস স্নান টান করে উঠেই সকাল সকাল। চ এবার একটু রান্নাঘরের দিকে যাই, তুই ততক্ষণ খেল। রান্নাঘরে এসে দেখি এখনো সিটিটা পড়ছে না, তো ভাবলাম একবার ভাঙিয়ে দেখি। তো দিতে না দিতে সিটিটা পড়ে গেল। তো আর এখানে আমি ভাতটাও রেডি করে রেখেছি, চলো দেখাই। চলো এবার বাইরের ওয়েদারটা দেখাই, আর বাইরের জলটা। আজকের বাইরের ওয়েদারটাতে পুরো রোদ ঝলমল করছে, আর কিন্তু জলটা রয়েছে, কমেছে আগের থেকে, কালকের তুলনায় আজকে একটু জলটা কমেছে, কিন্তু তাও জলটা দেখতে পাচ্ছ অনেকটাই। আর এখানে আকাশে দেখো পুরো মেঘ মেঘ বলতেই পরিষ্কার হয়ে রয়েছে। আশা করি বৃষ্টিটা থেমে যাবে আর জলটাও আমাদের এখানকার কমে যাবে। এখন এই যে শ্রেয়াংশী বলে একটু কেক খাবে স্নান করে উঠে, তো আমি ওকে কেক দিয়ে দিচ্ছি, কেকটা খেতে থাকুক। নাও যাও। আর এখানে আমি ছাতু নিয়েছি, গুলবো বলে, এখনো গুলিনি, গুলিয়ে খাবো নুন দিয়ে। এখন আমি শ্রেয়াংশীকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়তে থাকুক, আর আমি ওখানে কড়াইটা বসিয়ে মাছটা ভেজে ফেলি। এখানে ভাত হয়ে গেছে আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখানোই রয়েছে, এবার শুধু মাছটা ভেজে নেব মেয়ের জন্য। পড়া তো জাস্ট শেষ হলো, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজতে যায়। আর এখানে মেয়ের জন্য আজকে মাছ ভাজা আর আমাদের মাছের ঝোল দিয়ে পুরো ভাতটা আমি মেখে দিয়েছি। আর এখানে এই যে টিভিটা এখন চালিয়ে দিয়েছি, এই যে এখন থেকে সিনচানের বদলে ডোরেমন। চলায় মামা, চলে এসো চলে এসো, চলো এবার খাইয়ে দিই। আমিও খেতে বসে পড়েছি। আর এখানে রয়েছে আজকে, এটা হলো পটলের খোসা বাটা, যেটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর এরপরেই খাচ্ছি আমি আলু ও পটল দিয়ে একটা পাতলা ঝোল, মাছের ঝোল। খেয়ে উঠে শুয়ে পড়েছিলাম, তো হঠাৎ করে উঠেই দেখছি যে বাড়িটা দেখে ভাবলাম মতো সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু বাট ফোনটা যখন চেক করি তখন প্রায় বাজে 5:30। আর দেখো বাইরের আকাশটা কিরম আবার যেন কালো হয়ে এসেছে, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই তো সবে জলটা কমাটা শুরু করেছিল, কিন্তু আবার
আকাশটাকে দেখে যেন নিরাশা লাগছে যে আবার জলটা জমা শুরু করবে। আশা করছি দেখতে পাচ্ছ যে বৃষ্টিটা নামা শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে অলরেডি। আমি জানি না কতটা ভালো করে দেখাতে পাচ্ছি, কারণ লাইট পোস্টের এখনও আলোটা মানে জ্বলেনি। আর যখন জ্বললো আর এই অবস্থা হলো বাইরে, প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি, হাওয়া, সাথে বাজ পড়া কন্টিনিউ হয়েই যাচ্ছিল। আবারও হয়তো জলটা বেড়ে যাবে, আরও হয়তো বেশ কিছুদিন এই জলের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করতে হবে। এবার মেয়েকে দুধ আর বিস্কুটটা দিয়ে দিই, কেন ওর প্রতিদিনের সন্ধ্যেবেলার খাবারই হলো দুধ আর বিস্কুট। রোজের মতন আজকেও চা বসিয়ে দিয়েছি আমার আর বাবার জন্য, কেন আমরা দুজনে এই বিকেলের টাইমটাতে চাটা খাই। চলো চাটা হোক, ততক্ষণে দেখা হচ্ছে পরে। কালকের মতনই আজকেও সেই র চা আর বেকারি বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। আর আমার মেয়ের অবস্থা দেখো, এখানে জুতো, ওখানে নিজের খেলনার ল্যাপটপের মধ্যে নিজের রুমালটাকে দিয়ে রেখেছে, বলছে ও ঠান্ডা লাগছে তাই ওকে ঘুম পাড়িয়ে রেখেছে ওখানে। আর যে দেখছো যে দেওয়ালের অবস্থাটা, ওটা করেছে আমার মেয়ে, ওই জায়গাটাও ফুটো করে দিয়েছে। আর কি বলবো, চলো এখন যা ওয়েদার, যা জল কমেছিল তার দিয়ে আরও বেশি বেড়ে গেল জলটা। চলো আসছি পরে কথা বলতে। সবাই এখন দেখে ভাবছেন যে কি হলো, আমার মুখ চোখটা এরকম লাগছে কেন, অদ্ভুত রকমের। তো আজকে আমি এখন থেকে সপ্তাহে একটা দিন শুরু করেছি এই মাসের থেকে, যে হট অয়েল ম্যাসাজ মাথায়, কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলস হচ্ছে। কারণ এটা বর্ষাকালে সবার হেয়ার ফলস হয়, সাথে আমারও হচ্ছে, আমি বাদ যাইনি। তো যার জন্য আজকের দিনটাতে খুব চপচপে করে বেশ সেটা গরম তেল যেটা আমি ইউজ করি সেটাকে একটু ভালো করে গরম করে মাকে বলি একটু ম্যাসাজ করে লাগিয়ে দিতে। তো যার জন্য চুলটার এখন আমার পুরো চিক্কু হয়ে বসে রয়েছে। আর এখানে শিয়ানশির দুধ খাওয়া হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। আর ওয়েদারটা আমি আবার দেখালাম, তখন কিন্তু বিকেল 5:30 বাজে, ঠিক আছে। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখছি মেঘ ডাকার আওয়াজ, তো আমি বাইরে গিয়ে দেখছি পুরো অন্ধকার, কি অনেকটা বেলা হয়ে গেল, 7টা বেজে গেল নাকি। তো উঠে দেখি যে না 5:30 বাজে, ফোনটা নিয়ে বাইরে যেতে দেখলাম পুরো অন্ধকার হয়ে মেঘ ডাকছে, বাজ পড়ছে, খুব জোরে বৃষ্টি ঝড়ের মতন হলো। যদিও জলটা আশা করছিলাম কমে যেত সোমবার পর্যন্ত, কারণ মেয়ের সোমবার থেকে এক্সাম আছে, ওর ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে। আর সব কথা একটা ভিডিওর মধ্যে বলা যায় না, কালকে অনেক কথাই বলতে পারিনি। তো যাই হোক, তো ভাবলাম আজকে এখন একটু ফাঁকা আছে, কেন এরপর আবার শ্রেয়াংশীকে আমি একটু পড়তে বসাবো, কেন সামনে এক্সাম পড়তে হবে। আর ম্যাম তো আসতে পারছে না, ডেলি বলতে পারো ও আমার সাথে কন্ট্যাক্ট করছে যে বৌদি কী অবস্থা আছে, আমি কি যেতে পারবো কি পারবো না। যেখানে আমরা বেরোতে আমাদের সমস্যা হচ্ছে, বেকার একটা মেয়েকে ডেকে প্রবলেমে ফেলা তো কোনো কথাই না, কেন খুবই অসুবিধা হচ্ছে নিজেদেরই যাওয়া আসা করতে। আমি তো সেই একদিনই বেরিয়েছি, বাট বাবা সৌরভকে তো রোজই বেরোতে হচ্ছে, কেন বাবা যাচ্ছে দোকানে, সৌরভ যাচ্ছে অফিসে। তো যাই হোক, ওই মেয়েটারও তো কষ্টটা বুঝতে লাগবে, যতই যাই হোক অনেকটা ছোটো বাচ্চা মেয়ে, ওর তো এই জল ঠেঙিয়ে আসতে কারোরই ভালো লাগে না। আর বাই চান্স পড়ে ঠরে গেলে, আর যা রাস্তার অবস্থা এর আগে দেখিয়েছি যে মানে পুরো ভাঙাচোরা অবস্থা, সেখানে আবার জল জমা। তো অনেক মানুষই এই যে জবের থেকে জল জমে যে কত মানুষ পড়েছে এই জলের মধ্যে, এমনও শুনেছি যে কিছু কিছু লোকের পাও ভেঙে গেছে, কেন উঁচু নিচু মাঝখানটা পুরো গর্তের মতন ভাঙা, ঠিক আছে, পুরো পাথর, মানে ইট পাথর রাখা রয়েছে সাইডে, যেগুলো ভেঙেছিল সেগুলো এখনও পর্যন্ত আমার বাড়ির সামনেটাতে পরিষ্কার করেন, বাদ বাকি ওই পাশে বা দুদিকে, আমার বাড়ির দুদিকে মোটামুটি যে ভাঙা পাথরগুলো ছিল সেগুলো সব ভাঙাগুলো সব তুলে নিচ্ছে, বাট আমার বাড়ির সামনেরটা এখনও তোলেনি। আর যেহেতু তোলেনি তো মানুষ বুঝতে পারছে না উঁচু নিচু জায়গা, গাড়িটারও সমস্যা হচ্ছে, গাড়ি গেলে এখন একদমই বলতে পারো টোটো বা বাইক খুব কম যাচ্ছে। দাঁড়াও আমি একটু কথা বলে নিই, ঠিক আছে। এরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর রিসেন্ট শরীরটাও ঠিক এটা খুব ভালো যাচ্ছে না বাড়িতে, কারণ না কারণ সর্দি কাশি জ্বর এটাই লেগে রয়েছে। আমার নিজেরই লাস্ট বলতে পারো 4-5 দিনের বেশি হয়ে গেছে ঠান্ডা লেগে। আগের সপ্তাহে মেবি মেয়েকে আনতে গেছিলাম, বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ভিজে গেছিলাম, ওই যে মারি ব্যথা শুরু হয়েছিল কন্টিনিউ এই সপ্তাহ পর্যন্ত চলছে। আমাকে কালকেও সৌরভ ওষুধ এনে দিয়েছে যে ব্যথাটা পুরোপুরি কমেনি বলে। খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এক সাইড দিয়ে খাচ্ছি, বেশি কথাও কদিন ধরে বলতে পারছিলাম না।
সৌরভ বলছিল যে তুমি কেন ব্লগ করছো না বা ডেলি ব্লগটা কেন শেয়ার করছো না তোমার। বললাম দেখো বাড়ি থেকে বেরোচ্ছি না, তার মধ্যে শরীরটাও ভালো নেই, যে ভিডিও করতে গেলে তা মেজাজ ভালো সবই ভালো রাখলে ভালো ভালো কথা বলবো, আর শরীর না ভালো থাকলে তখন আর কিছু ভালো লাগে না। তারপরে এই যে ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে, গরম একটা ভ্যাপসানি গরম রয়েছে, তারপরে মেয়ের পড়াশোনাটাও তো দেখতে হবে না। মেনলি বেশিরভাগ মেয়ের পড়া নিয়ে আমি একটু ব্যস্ত থাকি, কারণ ও এখন নতুন স্কুলে গেছে, একটু উঁচু ক্লাসে আস্তে আস্তে উঠছে, যার জন্য আমি একটু ওকে নিয়ে ব্যস্ত থাকি। চলো শ্রেয়াংশী কী বলবে বলছে তোমাদেরকে, ওর সাথে একটু তোমরা কথা বলে নাও। সুন্দর হয়ে আছে, তুমি কোথায় গেছি? আমি আপনার কাজ শেষ হয়নি, দুবার কাজটা শেষ হচ্ছিল, এখন আর কাজ শেষ হয়নি, এখনো পড়া করতে করতে হবে। এর সকালে হোমওয়ার্ক করে নিজের হোমওয়ার্ক হয়ে গেলে আবার আর শুরু করবো না। আমার শুনে ফোনে জল জমছে, হ্যাঁ আমি এখন ওখানে স্কুলে যেতে পারবো না। আপনারা লাইক করলাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও অবশ্যই লাইক করে থাকবেন, আমাদের সাথে থাকবেন পাশে। বাই বাই, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, টাটা, বাই বাই। উল্টো WHO is bad. হ না ওটা ঠিক করে বলো। Who হ্যাঁ is bad? হাই হাই, আর এখন লেখা শেষ হন, চলুন আগে লেখো কথা কম লেখো। প্যাট That is ফাস্ট ফাস্ট বুঝতে পারছি না এটা কি হবে। কি হবে বলো। প্যাট ইজ That is my cat. Cat. উল্টো হাই গেছে, দেখতে পাচ্ছি আমার পড়া। এই দেখো আমার এই দেখো আমি লিখেছি আঁকা আঁকা দিয়ে। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই, দাঁড়াও। এই দেখুন শ্রেয়াংশীর হ্যান্ডরাইটিংটা একটু দেখুন, ও কিন্তু এই যে ওর হ্যান্ডরাইটিং এটা কেমন ও লেখে এই বয়সে, ও এখন ক্লাস ইউকেজিতে পড়ে, তো কমেন্টে এসে জানাবে যে ওর হাতের লেখাটা আমাদের পাশে কেমন। এসে দাঁড়াবে। আপনারা এখন আমাদের ভিডিও দেখছেন না, সাবস্ক্রাইব করছেন না আমাদের ভিডিও মানে আমাদের চ্যানেলটাকে, তো অবশ্যই এটা করবেন, লাইক করবেন, আমাদের ভিডিও লাইক করতে ভুলবেন না, আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে, ভালো লাগবে। সব মাসিমণি কাকাই সবাইকে বলো আমাদের তোমার মাঝে মনে খাওয়ার ভিডিও দেখো, আমাদের অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলে দেবেন না, আমাদের ভিডিওকে ফলো করবেন আর লাইক করবেন। এখানে আমি রাতে তরকারি করবো বলে ওই পটল আলু আর কুমড়ো সব রেখেছি, টমেটো আছে, আর এখানে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, এখানে 5 ফোড়ন আর দেবো হিং, দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর হিং একবারে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে, বেশি পোড়া টোড়া করবো না, তা ভালো লাগে না, টেস্টটা একটু পোড়া পোড়া লাগে, তো হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এই সবজিগুলো দিয়ে দেবো। আর এটা নর্মালি যেরকম হলুদ দিয়ে আমি করবো, হলুদ আর নুন দিয়ে, ব্যাস। চাইলে তোমরা এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করতে পারো, রঙটা ভালো আসে চিনিটা দিলে, একটু লালচে লালচে ধরনের হয়, কিন্তু আমি লাল লাল করবো না, ঝোলটা করবো একটু হলুদ গামাখা গামাখা। এটার মধ্যে অ্যাড করে দিয়েছি নুন আর হলুদ, এবার এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে রাখবো, এটা সেদ্ধ হয়ে যায় সবজিগুলো, একটু জল দেবো তারপরে,
কষিয়ে নেবার পর, আর সবার শেষে দেবো একটু ধনে পাতা। কিছু ভালো করে কষিয়ে জল আর দিয়ে দিয়েছি ধনে পাতা। এবার ঢেকে দেব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে। রুটি করার জন্য হয়ে গেছে আটাটা মাখা। এইগুলো হবে সব রুটি, আর এই যে লাস্টে দুটো দেখছো এই দুটো হবে চিনির পরোটা, যেটা আমার মেয়ে খাবে। আর তরকারি মনে হচ্ছে হয়েই এসেছে, চলো এবার খুলে দেখি। হ্যাঁ, হয়েই এসেছে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে করছি তো আমার একটু সমস্যা হচ্ছে এটাকে ভেঙে দেখাতে যে সেদ্ধ হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে সেদ্ধটা ভালো করেই হয়ে গেছে সবজিগুলো। চলো এবার এটাকে নামিয়ে নিই, পরে দেখা হচ্ছে রুটিটা করার পরে। হয়ে গেছে মেয়ে চিনি রুটি কেটে দিয়েছি, কেন প্রচুর মানে এই জাস্ট করলাম, গরম আছে। এনে না গরম আছে। ঠিক আছে তুমি যাও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।